হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন, পরিস্থিতি আপনার পক্ষে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সময় নিয়ন্ত্রণকারক জাত ব্যক্তি বর্গদ্বয় আপনারা হতে চলেছেন, অর্থাৎ সময়টাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। সমস্ত কিছু পরিস্থিতি আপনার পক্ষে থাকবে যদি আপনি মেষ রাশির হয়ে থাকেন। কারণ কি? কারণ আপনার দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি অবশ্য প্রবেশ করে গিয়েছে এবং 20 তারিখে শুক্র গ্রহ প্রবেশ করবে আপনার এই দ্বিতীয় স্থানে, মে মাসের 20 তারিখে। যার ফলে এই যে দুটি দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকবে এবং এখানে পঞ্চমপতি অবস্থান করে থাকবে, কিছু সুফল আপনারা পেতে চলেছেন। তবে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, সময়টা এক্স্যাক্টলি কবে? হ্যাঁ, সময়টা এক্স্যাক্টলি কবে? দেখুন, এখানে যে দুটি গ্রহ অবস্থান করে থাকবে, বৃহস্পতি দীর্ঘ 1 বৎসর কাল অবস্থান করে থাকবে, তার তো সুফল আলাদা পাবেন। এবং এই শুক্র গ্রহ অবস্থান করে থাকছে, এখানে পঞ্চমপতি রবি থাকছে, সুফল পাবেন। তবে কি, আপনার রাশির অধিপতি মঙ্গল দ্বাদশ স্থানে রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকছে, যার ফলে সব থেকে ভালো সময় আপনারা পাবেন জুন মাসের 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এই সময়টা আপনাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি সঠিক সময়। তবে এই যে দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করে থাকবে, যার ফলে আপনারা শুভত্ব ফলের জন্য চেষ্টা অবশ্যই রাখবেন, বা যখনই আপনার রাশিতে প্রবেশ করবে তখনও চেষ্টা বেশি রাখবেন। কি করণীয় আপনাদের? যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল দ্বাদশ স্থানে থাকবে, আপনারা মঙ্গলের বীজ মন্ত্র জপতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ওম অং অঙ্গারায় নমঃ, বা আপনি হনুমান চালিসা মন্ত্র জপ করতে পারেন, তাহলে আরও কিন্তু আপনারা ভালো বেটার ফল পেতে পারেন। গ্রহের যা স্থিতাবস্থা তৈরি হয়েছে। যাই হোক, এই সময়কালের মধ্যে দূরের ব্যক্তিবর্গদ্বয় আপনার সান্নিধ্যে আসার চেষ্টা রাখবেন। আপনি এমন কোনো কাজ করেন, সেলফ এমপ্লয়েজ যুক্ত আছেন, অনলাইনে আছেন, তারা কিন্তু ইচ্ছা প্রকাশ করবে আপনার সঙ্গে আপনার সান্নিধ্যে আসা, এবং কোনো সংস্থার সঙ্গে আপনি জড়িত হয়ে পড়বেন, সেই সংস্থার প্রতিচ্ছবি হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে। যে ক্ষেত্রে আপনি আছেন, যাহাই কাজকর্ম করুন না কেন, আপনি কিন্তু পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যে কাজ করছেন সেই কাজের ব্যাপকতা, পরিস্থিতি, কি করণীয় বা কি করতে হবে এই সময়, সেটি কিন্তু নিয়ন্ত্রণ করবেন আপনি। আপনার হাতেই সমস্ত কিছু থাকছে। এবং যারা বিনিয়োগ করেন, পরিস্থিতি বুঝে, বাজার বুঝে যদি বিনিয়োগ করতে পারেন, শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রে, সঠিক ক্ষেত্রে কিন্তু আপনাদের বিনিয়োগ হতে চলেছে মেষ রাশির যদি আপনি হয়ে থাকেন। এবং এই সময় প্রায় সেলিব্রিটির পর্যায়ে কিন্তু আপনি আসছেন, বিশেষ করে যদি অনলাইন ক্ষেত্রে আপনি যুক্ত থাকেন, মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন, আপনাদের আর্থিক সচ্ছল অবস্থা সেটি কিন্তু আসতে চলেছে। এবং এই সময়, এই যে বললাম, যারা কথার মাধ্যমে কিছু করেন বা রাজনৈতিক ক্ষেত্রে আছেন, যথেষ্ট প্রভাব বিস্তার আপনি করতে পারবেন। নিজের যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন বা যাই করছেন, সেটিকে আরও একটি অন্য মাত্রা নিয়ে যেতে পারবেন, প্রভাব বিস্তার করতে পারবেন। আপনার বাণীর মধ্যে একটি সে জাদু দেখতে পাওয়া যাবে যদি মেষ রাশির আপনি হয়ে থাকেন। এবং রাজনৈতিক ক্ষেত্রেও আপনি প্রভাব বিস্তার করতে পারছেন। এই সময়কালের মধ্যে হঠাৎ ধনলাভ, ধনপ্রাপ্তি, সেটি কিন্তু যোগ আপনার থাকছে এই সময়কালের মধ্যে। এবং এই সময়কালের মধ্যে সন্তান লাভের সম্ভাবনা, বিশেষ করে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, পুরুষ এই ভিডিও দেখছেন, আপনার স্ত্রীর গর্ভে সন্তান সেটি কিন্তু আসার সম্ভাবনা থাকছে। এবং অস্থাবর সম্পত্তি নিয়ে কিছু একটি ডিসিশন নেবার চিন্তা ভাবনা, সেটি কিন্তু আপনাদের মধ্যে যথার্থ থাকবে যদি আপনি মেষ রাশির হয়ে থাকেন। বিবাহিত যদি হয়ে থাকেন, অবশ্যই আপনাদের বিবাহিত জীবনে কিছু শুভ ঘটনার সাক্ষী আপনারা হতে চলেছেন যদি মেষ রাশির হয়ে থাকেন এই সময়কালের মধ্যে। কারণ রবি গ্রহ এখানে অবস্থান করে থাকবে, মনে রাখবেন পঞ্চমপতি রবি গ্রহ, যার ফলে এই রবি গ্রহ আপনার দ্বিতীয় স্থানে থাকার ফলে যদি মনে করেন যেখানে রবি দ্বারা দগ্ধ হয়ে যাচ্ছে দুটি গ্রহ, নিয়ন্ত্রণকারক গ্রহ যদি রবি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা বেটার ফল পাচ্ছেন। মানসিকভাবে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আপনার মধ্যে একাগ্রতা দেখতে পাওয়া যাবে। যারা বিদেশে আপনারা পড়তে যাবেন, চেষ্টা রাখছেন, সেক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। বা আপনারা যারা কোনো রকম অনলাইন সার্ভিস দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট এই সময় ছাপ ফেলতে পারবেন যদি মেষ রাশির আপনি হয়ে থাকেন। এবং আপনারা দীর্ঘদিন ধরে
যারা আপনারা স্বামী স্ত্রী মিলে কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেখানেও কিন্তু ইতিবাচক আপনারা ছাপ ফেলতে চলেছেন যদি আপনারা মেষ রাশির হয়ে থাকেন। মেষ রাশি এই যে সময়কালটা, অর্থাৎ যে বললাম প্রবেশ করেছে অলরেডি দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ প্রবেশ করছে, এই যে থাকবে শুক্র থাকবে কিন্তু জুন মাসের 12 তারিখ পর্যন্ত। জুন মাসের 12 তারিখ পর্যন্ত এই সময়কালটা অবশ্য আপনাদের ইতিবাচক সময়, তাই অবশ্যই আপনারা যেটি বললাম সেটি করবেন। সব থেকে বড় বিষয় হলো সাফল্য স্থানে আপনাদের শনি অবস্থান করে আছে, অর্থাৎ যদি আপনারা মঙ্গল গ্রহকে এই যে 2 তারিখ পর্যন্ত বাদ দিয়ে থাকে, যেহেতু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, তা না হলে আপনারা এই যখনই আপনার রাশিতে প্রবেশ করবে একটি বেটার পজিশন তৈরি হচ্ছে কালপুরুষের রাশি চক্রের, যার ফলে অনেক কিছু ক্ষেত্রে আপনারা সেখানে কিন্তু নিজেকে স্টাবলিশ করতে পারবেন। শত্রু শক্ত হাতে কিন্তু আপনার শত্রুকে আপনি ঠান্ডা করবেন যদি আপনি মেষ রাশির হয়ে থাকেন। পূর্বে ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধ কিভাবে করবেন সে চিন্তাভাবনা কিন্তু আপনি নিজে একটি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। সে ক্ষমতাটা আপনার মধ্যে থাকবে, কিছু উদ্ভাবনী শক্তি আপনি এই সময় পাবেন এবং আপনার কথার মধ্যে জাদু থাকবে। অন্য ব্যক্তিকে আপনি কনভিন্স করতে পারবেন, বিপরীত দিকে কথা বুঝিয়ে বলতে পারবেন, আপনার প্রতি আসক্তি করাতে পারবেন যদি মেষ রাশির আপনি হয়ে থাকেন। অবশ্যই বাজার বুঝে বিনিয়োগ করলে তো আমি পূর্বেই বলেছি আপনারা সেখানে লাভবান হতে পারেন। সম্পত্তি আপনার আছে, কোনো সম্পত্তি সংস্কার করে নতুন কিছু করার ভাবনা চিন্তা সেটিও মনের মধ্যে আপনার থাকবে। একটি কর্মকেন্দ্রিক চিন্তা ভাবনা, অর্থাৎ বেকার যারা আছেন কর্মের মধ্যে আসতে চলেছেন, সেটি হতে পারে প্রফেশনাল কথার মাধ্যমে কিছু আপনি ইনকাম জেনারেট করতে পারেন, কারণ এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক সচ্ছল অবস্থা সেটা কিন্তু আসতে চলেছে। সচ্ছল অবস্থায় আপনি আসবেন মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন। যা ঘটতে কিন্তু প্রায় শুরু করে দিয়েছে যদি মেষ রাশির আপনি হয়ে থাকেন। পরিস্থিতি আপনার পক্ষে অর্থাৎ অনুকূলে এই সময় গ্রহের যা স্থিত অবস্থা, সেক্ষেত্রে সার্বিক যে অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে আপনারা কিন্তু অনেক কিছু ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এবং জীবনে কিছু ঘটনা ঘটে সেগুলো কিন্তু মনে থেকে যায়। তাই এই যে সময়টা, এই যে দুটি গ্রহ অবস্থান দীর্ঘ 12 বৎসর কাল পরে আবার এখানে অবস্থান করবে, যার ফলে কিছু এমন ঘটনা, শুভ ঘটনা ঘটতে চলেছে যেটার সাক্ষী কিন্তু আপনি হতে চলেছেন। সেটি বিবাহিত জীবনেও আপনাদের হতে পারে এবং আপনার পার্টনার, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, যদি কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, আপনার পার্টনার সেখানেও অবশ্য ভালো কিছু দিক ঘটতে চলেছে, ভালো কিছু দিকে কিন্তু নির্দেশ করছে, সেটি আপনারা বুঝতে পারবেন যদি মেষ রাশির আপনি হয়ে থাকেন। এবং এই সময় যাদের সঙ্গে আপনার মনোমালিন্য ছিল, অর্থাৎ আপনার কুটুম্ব যার সঙ্গে মনোমালিন্য ছিল, একটি কথা মনে রাখবেন, অর্থ যার আছে দেখবেন অনেক বন্ধুত্ব করতে আসবে, অনেক সম্পর্ক করতে চাইবে। অর্থ না থাকলে কেউ সম্পর্ক করতে চায় না, এটি সমাজের যে বাস্তবিক চিত্র সেটি আপনার সামনে আমি বলছি। তাই এই সময়কালের মধ্যে দেখবেন আপনার যে সমস্ত আত্মীয় স্বজন বলুন, যারা একটু আপনাকে কাছ থেকে দূরে দূরে থাকতে চাইছিল, তারা এই সময় কিন্তু আপনার সঙ্গে সান্নিধ্যে আসতে চাইবে। আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যদি মেষ রাশির হয়ে থাকেন, কারণ এই সময় গ্রহের যে অবস্থান। অবশ্যই আপনারা মাসভিত্তিক রাশিফল দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।